হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি আমার কোয়েল পাখির ঘরে। আর এখন দুপুরবেলা দেখতে আসছিলাম যে কতগুলো ডিম দিচ্ছে এই কোয়েল পাখি। আর গত ভিডিওতে আমি বলছি যে কিভাবে কোয়েল পাখি পালন করতে হয়, মানে কি কি রোগ বালাই হইতে পারে, মানে এভরিথিং কিভাবে শুরু করবেন, কয়টা দিয়ে শুরু করবেন, সবকিছু আমি বলছিলাম। তো ওই ভিডিওটা যারা না দেখছেন তারা এখনই যে ভিডিওটা দেখে আসেন, তারপরে আপনারা কিন্তু খামার শুরু করতে পারবেন। আর ভিডিওটার লিঙ্কটা আমি আর এখন হইতেছে দুপুরবেলা, দেখতে আসছিলাম যে কতগুলা ডিম দিছে। তো মাশাআল্লাহ, যে এইদিকে দেখুন ডিম দিয়ে রাখছে, এই যে সাদা সাদা ডিম, ওই যে ওইদিকে ডিম। এখন কিন্তু কোয়েল পাখি ডিমের অনেক চাহিদা, আর এই কারণে কিন্তু কোয়েল পাখি আমি কিন্তু বাড়াইতেছি, কারণ ইনকিউবেটারে যে আমি ডিম দিয়ে রাখছিলাম ওইগুলোর ডিম সম্ভবত 7-8 দিন পরে বের হয়ে আসবো ইনশাল্লাহ। আর এখন কিন্তু দেখুন কতগুলো ডিম দিয়ে রাখছে, একটা করে একটা দুইটা তিনটা চারটা, এইখানে আছে একটা। আমার ঠুকর দেয়, এই দেখেন, দেখছেন? আমি ওর ডিম নিতে আসছি দেখে ও আমার কিন্তু ঠোকরাইতেছে। মানে সব যত পাখি আছে, মানে এভরিথিং যত মাদার আছে, সব মাদারের কিন্তু একটাই আছে যে তার এদের কিন্তু ডিম, ঠিক আছে, ডিম। আর এই ডিমের জন্য এদেরকেও কিন্তু অনেক যখন আমি ডিমে ধরবো তখন এরা কিন্তু আমার কিন্তু ঠোকরাইতে আসে। তার মানে কি এদের এই ডিমের প্রতি একটু মায়া আছে। ওকে, তো ডিম এখানে অনেকগুলা দিছে দুপুরবেলা, তো যার কারণে একটু কম দিছে। রাত হওয়ার আগ পর্যন্ত সবগুলা ডিম দিয়ে দিব। ওই যে ওইখানে পারছে ডিম, ওই দিকেও ডিম পারছে, মাশাআল্লাহ অনেকগুলো ডিম দিয়ে রাখছে। তো খাবার সব সময় ফুল থাকে, কারণ হইতাছে কখন আমি খাবার খালি রাখি না দিনের বেলা বিশেষ করে, কারণ যদি খাবার যদি না খাই ডিম কিভাবে দিবে। ওকে, এই কারণে মূলত আমি খাবার রাখি না, কারণ শখ করে পাখি আনছিলাম। তো শখের পাখি যদি ডিম এইভাবে যদি ডিম দিয়ে রাখে, এত সুন্দর সুন্দর ডিম, তো দেখতে খুবই ভালো লাগে। আর এই পাশে যে খাঁচা আছে, এই পাশের খাঁচায় কিন্তু অনেকগুলো ডিম দিয়ে রাখছে। এইখানে দিছে দুইটা, এইখানে একটা, ওইখানে একটা, এভাবে কিন্তু অনেকগুলো কিন্তু ডিম দিয়ে রাখছে। ওই যে ওইদিকে এই পাশের যে পাখি আছে, এই পাশের পাখির যে লিটারগুলো আছে, এগুলো কিন্তু সবসময় কিন্তু শুকনা থাকে, একদমই শুকনা থাকে, কখনো ভিজা থাকে না। আর তার কারণ হইতেছে এরকম খোলামেলা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, বাতাস আসতেছে, এখন ঠান্ডা বাতাস, গরমের দিনে ঠান্ডা বাতাস আসতেছে, এই পাখিদের জন্য খুবই উপকারী এটা। তো এই পাশে যে পাখি আছে এরা এইখানে কিন্তু বেশি পরিমাণে পাখি, আর হইতেছে একটু বাতাস কম আসে। বাতাস বলতে কি, ওই দিক দিয়ে তো আর বাতাস আসার জায়গা নাই, টিনের বেড়া, আর এই দিক দিয়ে সব খোলামেলা, যার কারণে ওই পাশে একটু বেশি পাখি থাকার কারণে লিটারটা একটু খুব বেশি জমে যায়, আর এইদিকে কিন্তু ওই রকম কিন্তু জমে না। এদিকে যে খাঁচায় আছে এখানে পাখিও কিন্তু দুপুরবেলা কিন্তু ডিম দেওয়া দিচ্ছে, আর ডিম হইতেছে ওইখানে ভিতরে, এখন পর্যন্ত বের হয় নাই। আর তার কারণ হইতেছে এখানে স্লুপটা যে আছে ওটা একটু কম, যার কারণে ওরা যখন এটা এখানে আসবে, এদিকে কাছে আসবে, তখন ওরা পাও দিয়ে একটু খোসা দিলে হয়তো বাইরে বের হবে। তবে ডিমের সাইজটা একটু বেশি বড় হয়, যার কারণে নিচ দিয়ে বের হইতে চায় না। তো দেখুন মাশাআল্লাহ কত বড় সাইজের ডিম। তো এই পাখির ডিম কিন্তু আমি কিন্তু ইনকিউবেটার দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কয়েকদিন পরে কিন্তু ফুইটা বের হবে। এই যে এইখানে যে পাখি আছে এই খাঁচার ভিতরে, আর এই যে এই খাঁচার ভিতরে যে পাখি আছে, এই দুই খাঁচার ভিতরে পাখির ডিমই কিন্তু আমি কিন্তু ইনকিউবেটার দিয়ে দিছি। আর এইখানে যে পাখি আছে এখানে কিন্তু পুরুষ পাখি নাই, আর এই দুইটা মাত্র পুরুষ পাখি আছে এখানে, আর বাকি সবগুলাই হইতেছে আপনার ফিমেল আর বা ডিম পাড়া পাখি। তো সবগুলাই মাশাআল্লাহ এখন ফুল প্রোটেকশনে আছে, ডিম দিতেছে। তো অনেকদিন পর্যন্ত ডিম দেয়, বলে নাকি 1.5 বছর পর্যন্ত ডিম দিতে পারে, তো আমি শিওর জানি না। তবে যাই হোক, এই যে দেখুন কত একটা ডিম দিচ্ছে, এই যে এটা কিন্তু অনেকটা ক্যালসিয়ামের অভাব এরকম কারণে দেওয়া থাকে কিছু পাখি। তো এটা খোসা ছাড়া ডিম, তবে এটা সম্পূর্ণ একটা ডিম, তবে এটা খোসা ছাড়া ডিম। ওকে, আরেকটা যদি ডিম দেখাই, এই যে দেখুন কত ছোট্ট আমার, এই যে এখানে যে পাখি আছে মাঝে মাঝে হঠাৎ করে এরকম ডিম দেওয়া দেয়, ছোট্ট ডিম, আর এরকম খোসা ছাড়া ডিম। তো এইখানে কয়েকদিন আগে ডিম দিছে একদম ছোট ছোট কালো কালারের ছোট ছোট ডিম দিত, মানে দেখে আমার হাসি পাইতো যে এত ছোট ডিম দেয় আর এত মানে কালো কালারের ডিম। তো সম্ভবত এখানে খুঁজলে 2-1টা হয়তো পাওয়া যাবে, কারণ ওইগুলো আমরা খুব একটা খুঁটি না, মানে কুড়াই না, তার কারণ হইতেছে হয়তো ছোট ডিম খুঁজে। অনেকেই হয়তো বলতে পারেন যে আমাদের এখানে ভাগে ভাগে পাখি কেন, যে এখানে এই খাঁচার মধ্যে পাখি আছে, ওইখানে আলাদা পাখি, আর এটার মাঝখান দিয়ে ডিভাইড করা দেওয়া হয়েছে, ভাগ করা, মানে ওই পাখি বসে এই পাশে পাখি, এরকম কেন? তো এরকম থাকার কারণ হইতেছে এগুলা হইতেছে আমার সর্বপ্রথম যে আমি পাখি আনছি ওই পাখি হইতেছে এইগুলা, যেগুলো আমি শখ করে আনছিলাম মূলত। এই যে এই খাঁচার ভিতরে যে পাখিগুলো দেখা যাইতেছে সব থেকে এই জ্বালা পাখি, তো এইগুলা, তারপরে এইগুলা ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে এইগুলা, ঠিক আছে, এইখানে ডিম, এইগুলা ডিম থেকে এখানে বাচ্চা ফোটানো হয়েছে। তারপরে কিন্তু এইগুলা হয়েছে, মানে 3 এজের পাখি আছে এখানে, ঠিক আছে, এজ ডিফারেন্স 3 রকমের পাখি আছে আমার এখানে। এই কারণে মূলত আমি 3 খাঁচার মধ্যে কোয়েল পাখি পালন। তবে যাই হোক, এখন আছি খরগোশের ঘরে। এখানে যে কিছুদিন আগে আপনি দেখছিলেন যে ছোট ছোট বাচ্চা খরগোশ আমি কিনে আনছিলাম, এই যে আমার পিছনে যদি দেখাই, এখানে 4টা খরগোশে কিন্তু ঘাস খাইতেছে এখন।
এই যে 4টা খরগোশ দেখুন মাশাআল্লাহ, এখন কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা একটা পুরুষ খরগোশ, এটা ধরাই যায় না। দেখুন কত বড় হয়েছে মাশাআল্লাহ, এত মোটা হয়েছে। তো যখন আনছিলাম তখন একদম ছোট ছোট ছিল, মানে কি বলবো ওই রকম সাইজ এখন নাই। তবে আমার মনে হয় যে এগুলাই বাচ্চা দিতে পারে একটু, কারণ একটু মোটা মোটা হইতাছে। এটা একটা ফিমেল খরগোশ, তো এটা ভালো এটার থেকে। এটা একটু দুষ্ট, কারণ এটা ধরা যায় না, এইভাবে ধরলেও পালাই যায়। তো যাই হোক, এখন আমি সবুজ ঘাস দিছিলাম, মানে ঘাস দিয়ে রাখছি, যার কারণে ও নাড়াচাড়া করতেছে না, কারণ ঘাস খাইতেছে। এই যে দেখুন, এই যে এটা একটা ফিমেল, তবে এটার আমি জানি না, এটা একটু আলাদা অন্যগুলার থেকে। এখন অনেক ওজন হয়েছে এগুলা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে কিউট একদম, ঠিক আছে। মানে খরগোশ আমার কাছে খুবই ভালো লাগে, মানে এরকম ঘাস দিয়ে কুচকুচ করে খাইতে থাকে, সারাদিনই খায়। মানে ঘাস যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এরা কিন্তু খাবার খাইতেই থাকে, ঘাস খাইতেই থাকে। ওকে, আমার কাছে খুবই ভালো লাগে এই খরগোশগুলা, বিশেষ করে সাদা কালার গুলা। দেখুন কত কিউট, এদের কানটা দেখা যাইতেছে একদম ট্রান্সপারেন্ট, মানে এক সাইড থেকে আরেক সাইড পুরাটা দেখা যায়। তো যাই হোক, খরগোশগুলো অনেক কিউট, আমি আনছিলাম। যদি বাচ্চা দেয় এগুলাই, বিশেষ করে যখন বাচ্চা দিব তখন আমার কাছে খুবই ভালো লাগবে, কারণ শখ করে আমি এই খরগোশ পালন করা শুরু করছি। তো যদি বাচ্চা দেয় আমার মনে হয় যে অনেকগুলা। তো আমি 2-1 দিন আগে দেখছিলাম যে এই যে এখানে আছে না, এই যে এখানে মাটি খোঁড়ার চেষ্টা করতেছিল ওরা, আর এই কারণে কিন্তু ওদের যে বাসা বানাই দিয়েছিলাম আমি, বাসার ভিতরে দিয়ে দিছি কি দেখুন, এই যে তুলা দিয়ে দিছি, ঠিক আছে, তুলা দিয়ে দিছি। যদি যখন ওরা বাচ্চা টাচ্চা দিব তখন জানি এই তুলার মধ্যে বাচ্চা দিতে পারে। আমি আগে থেকে ওদের ঘর রেডি করে দিছি, যখন শুধু বাচ্চা দেবে তখন শুধু জানি বাচ্চা দিতে পারে। ওকে, তো এখানে খোঁজার চেষ্টা করছিল, আমি দেখছি যে পাও দিয়ে হ্যাসলাইট আছে। তো এরকম বিশেষ করে তখনই দেখা যায় যখন এরা বাচ্চা দেওয়ার সময় আসে। ওকে, এই যে এটা হইতেছে ফিমেল, ও কিন্তু শুয়ে রয়েছে এখানে। তো এরকম বোঝা যায় না যে পেটের ভিতরে বাচ্চা আছে কিনা না আছে। তো প্রথম বাচ্চা দেবো, এই কারণে মূলত আমি খুব একটা বুঝি না, মানে কারণ খরগোশ সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই যে মানে কীরকম একটা বিহেভ করলে যে খরগোশ বাচ্চা দেবে বা কী সমাচার, এরকম জানি না। তবে যাই হোক, খাবার দিয়ে রাখছি এদেরকে, দিনের বেলা ভুসি দিছিলাম, আর এখন দিয়ে রাখছি সবুজ ঘাস, ঠিক আছে। এক্ষুনি কাইটে এনে দিছি আমাদের ক্ষেতের আইল থেকে। তো দেখুন কত সুন্দরভাবে খায়। এই ঘাসগুলা খুব বেশি খায়, এগুলা হইতেছে আমরা হেঞ্চি শাক বলি, ঠিক আছে, সেঞ্চি শাক, যেগুলা ক্ষেতের আইলে থাকে, অনেক নরম, ঠিক আছে। এইগুলাই মূলত এই খরগোশটা খায় থাকে, এগুলো খুবই পছন্দ। মানে বেশি সব রকমের ঘাসই খায়, যেগুলো নরম ঘাস, বিশেষ করে এইগুলো খুব একটু বেশি পছন্দ করে। এই যে যদি একটু ক্যামেরা যদি কাছে নিয়ে যদি দেখায়, এই ঘাস আপনারা হয়তো অনেকেই চিনবেন, কারণ এগুলো ক্ষেতের আইলে বাতরে এরকম জায়গায় হয়ে থাকে। আপনারা যদি শখ করে খরগোশ পালন করতে চান, তাই খরগোশে খুব একটা খরচ নাই। যদি আপনারা যদি বাইরে যদি গ্রামে থাকে শুধু ঘাস, ঠিক আছে, আর অন্য যদি দানাদার খাদ্য যদি আপনারা যদি চান তাহলে খাওয়াইতে পারেন, আদারওয়াইজ অত খুব একটা। তো শখ করে খামার শুরু করছি, তো শখের খামার থেকে এখনকার মতন বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।